নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি। রবি রাহু গ্রহণ দোষ, সঙ্গে কেতু। খুব সতর্ক থাকুন, নাহলে বিপদ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে এই ভিডিওটি দেখছে তাদের জানাবো, আজ 16ই সেপ্টেম্বর সন্ধ্যা 7:45 রবি রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করছে। আর রবি কন্যা রাশিতে প্রবেশ করেই রবির সঙ্গে সাক্ষাৎ হবে কেতুর আর শুক্রের। আর রবি থাকবে রাক্ষস গ্রহ রাহুর দৃষ্টিতে। এর ফলে আগামী একটা মাস সিংহ রাশিদের 5টি বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কোন সেই 5টি বিষয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশিদের কাছে রবি হচ্ছে মূল গ্রহ, মূল কারক গ্রহ হচ্ছে রবি। রবির আশীর্বাদে সিংহ রাশিরা জীবনের উন্নতি বা অবনতি নির্ভর করে। সেই রবি আজ ঠিক 7:45 থেকে একটা মাস 17ই অক্টোবর পর্যন্ত থাকবে রাক্ষস গ্রহ রাহুর দৃষ্টিতে আর কেতুর সঙ্গে। এর ফলে সিংহ রাশিদের প্রথম যে দিক দিয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে শরীর স্বাস্থ্য। আপনার শরীর স্বাস্থ্যেই একটা মাস মোটেও ভালো যাবে না। শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসবে, তাই অধিক ঠান্ডা বা অধিক গরম লাগাবেন না। অত্যাধিক মাত্রায় বাইরের খাবার খাবেন না। পুজোতে অতিরিক্ত বাইরের খাবার খাওয়া অবশ্যই বিরত থাকুন। যেটুকু না করলেই নয় সেইটুকুই করুন, কারণ অতিরিক্ত খাবার দাবার আপনার শরীরের ক্ষতি ডেকে আনবে। দ্বিতীয় যেটি বলবো, আপনার পিতার সঙ্গে আপনার ব্যবহার আরও মার্জিত রাখুন। পিতা আপনাকে যতই কটু কথা বলুক, আপনি পিতার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, এতে আপনার পক্ষে ভালোই হবে সিংহ রাশি। তৃতীয় হচ্ছে আপনার সম্মানহানির কিছু সম্ভাবনা আছে, যাতে আপনার সম্মানহানি না হয় সেদিকে নজর দিন। এমন কিছু কাজ এই মাসটাই করবেন না, আজ 16ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবরের মধ্যে, যাতে আপনার সম্মানহানির একটা সম্ভাবনা থাকে। সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি। আর চতুর্থ যে দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে বলবো তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা করতে পারে। সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক থাকতে বললাম, আপনি যদি সিংহ রাশি হন। আর শেষ আর একটা দিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো, সেটি হচ্ছে আপনার আয় বাড়লেও ব্যয় অতিরিক্ত হতে পারে। ব্যয় বৃদ্ধিজনিত কারণে আপনি নাজেহাল হতে পারেন, তাই ব্যয় যাতে না বাড়ে তার দিকে নজর দিয়ে একান্ত কর্তব্য। এছাড়া আমি বলবো কয়েকটি প্রতিকারের কথা। আপনি রবির বীজ মন্ত্র আজ থেকেই জপ শুরু করুন। আগামী একটা মাস রবির বীজ মন্ত্র রোজ জপ করবেন। পিঙ্ক কালার, রেড কালার, ইয়েলো কালারের পোশাক পরার চেষ্টা করবেন। আর অবশ্যই হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা নাম রাম রাম শিব শিব, এই মহামন্ত্র জপ করুন। এতে জীবনের যে কোনো বিপদ থেকে মুক্তি পাবেন সিংহ রাশি। আর শেষে বলবো, আপনি বিশেষভাবে পিতামাতাকে প্রণাম করে কাজে যাবেন। এছাড়া আর রাতে শোবার আগে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করে শুতে যাবেন। আর আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দেবেন। এতে জীবনে সুখ শান্তি আসবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্র জপ করবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে থেকে যে 5টি বিষয়ে সতর্ক থাকতে হবে তা জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে আমার এই মহান ভারত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন, কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে লাইক দেবেন। এটাই জানি। নমস্কার, ধন্যবাদ।